আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ইতরামির একটা সীমা আছে, ফাইজলামি করেন। ভাষাটা দেখুন, প্রশাসনকে বলছে, পুলিশকে বলছে। কে বলছে? সাবেক স্বৈরাচারী হাসিনার সাবেক মন্ত্রী। এই মন্ত্রী চোখ রাঙিয়ে, মুখ ভেঙচিয়ে, প্রচন্ড রাগ, ক্ষোভ আর ক্রোধ নিয়ে পুলিশকে বলছে, ইতরামির একটা সীমা আছে, ফাইজলামি করেন। বলুন তো, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম প্রশাসনকে ধমক দেওয়ার সাহস এখনো পায় কি করে? সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এখনো প্রশাসনকে, পুলিশকে ধমক দেয়, ইতরামির একটা সীমা আছে, ফাইজলামি করেন। এমন কথা বলার সাহস পায় কি করে? কারণ হলো, এই প্রশাসন এখনো বৈষম্য আচরণ করছে। তারা বৈষম্যমূলক আচরণ করার কারণেই সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এখনো প্রশাসনকে হুঙ্কার দেয়, ধমক দেয়। কেমন বৈষম্য ভেবে দেখুন তো। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, মাওলানা মামুনুল হক, মুফতি আমির হামজা, হারুনি জিহার, শায়েখ জসিমউদ্দিন রহমানির মতো দেশ বরেণ্য অসংখ্য অগণিত আলেমদেরকে এই প্রশাসন যখন গ্রেফতার করত, তাদেরকে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পরাতো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দিত, সতর্কতার নামে মাথায় বুলেট প্রুফ ক্যাপ পরাতো। এরপর তাদেরকে হত্যাকারীর মতো ধরে নিয়ে তাদেরকে কোর্টে নিত, তাদেরকে রিমান্ডে নিত, তাদেরকে নির্যাতন করত, মানবেতর জীবনযাপন করাতো, তাদেরকে লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠানো নামানো করত। কি কষ্টটা তাদেরকে দেয় নেই? অথচ আকাশের সমস্ত তারকারাজির মধ্যে পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল, সমস্ত মানুষের মধ্যে আলেমরা তেমন উজ্জ্বল। সেই উজ্জ্বল নক্ষত্রদেরকে গ্রেফতার করে তাদের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় বুলেট প্রুফ ক্যাপ পরিয়ে তাদেরকে কি অমানবিক আচরণটা করতো, যেন তারা কত বড় অপরাধী। অথচ তারা ছিল নিষ্পাপ, নিষ্পাপ এবং নিষ্পাপ। তো তাদের সাথে, সেই আলেমদের সাথে এমন আচরণ করত এই প্রশাসন, এই পুলিশ। তাদের সাথে কোর্টে, আদালতে, জেলখানায়, কারাগারে, সবখানে তাদের সাথে বিমাতা সুলভ আচরণ করত, অসৎ আচরণ করত, অন্যায় আচরণ করত। সেই একই পুলিশ, একই প্রশাসন এখন স্বৈরাচারের যে মন্ত্রী আছে, সাবেক মন্ত্রী, নেতা খেতা যারা আছে, এমনকি ইসকনের সন্ত্রাসী চিন্ময় দাস পর্যন্ত, প্রত্যেককে গ্রেফতার করে। তাদের হাতে কোনো হ্যান্ডক্যাপ নেই, পায়ে বেরি নেই, বুকে বুলেট প্রুফ জ্যাকেট নেই, মাথায় বুলেট প্রুফ ক্যাপ নেই, অথবা থাকলেও খুবই গৌণ। তাদের সাথে জামাই আচরণ করা হচ্ছে। রিমান্ডে তাদের নিয়ে জামাই আর দুলাভাইয়ের আচরণ করে পুলিশ আর প্রশাসন। তো যার কারণে এই সাবেক মন্ত্রী কামরুল ইসলাম কিন্তু প্রশাসনকে ধমক দিয়ে বলে, ইতরামির একটা সীমা আছে, ফাইজলামি করেন। তো মন্ত্রীরা তো সাহস পাবেই। এই মন্ত্রীরা হচ্ছে গণহত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজ, লুটেরা। এরা নিজেরা সন্ত্রাসী করেছে এবং সন্ত্রাসী করিয়েছে। বিগত 16 বছরে এহেন অপরাধ নাই যে এরা করে নাই। অথচ এদের মতো জঘন্যতম অপরাধীকে বুলেট প্রুফ জ্যাকেট নেই, বুলেট প্রুফ ক্যাপ নেই, পায়ে ডান্ডা বেরি নেই, এদের সাথে রিমান্ডে জামাই আচরণ করানো হয়, দুলাভাইয়ের মতো আচরণ করা হয়, যেন পুলিশ প্রশাসনের দুলাভাইয়েরা। এমন আচরণ এদের সাথে করা হচ্ছে, যার ফলশ্রুতিতে এদের দিন দিন সাহস বেড়েই চলেছে। আমরা এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা পরিহার করতে বলি, প্রশাসনকে অনুরোধ করে বলি, আলেম সমাজের বুকে যদি বুলেট প্রুফ আর জ্যাকেট পরাতে পারেন, মাথায় বুলেট প্রুফ ক্যাপ পরাতে পারেন, পায়ে ডান্ডা বেরি দিতে পারেন, হাতে হ্যান্ড ক্যাপ দিতে পারেন, তাদের সাথে রিমান্ডে যদি অকথ্য গালাজ নির্যাতন করতে পারেন, তাহলে এই গণহত্যাকারীদের, এই ধর্ষণকারীদের, লুটতরাজদের, সন্ত্রাসীদের কেন আপনারা পায়ে ডান্ডা বেরি পরাচ্ছেন না?
কেন হাতে হ্যান্ডকাপ পরাচ্ছেন না? কেন তাদের সাথে রিমান্ডে জামাই আদর তাদেরকে করেন? কেন তাদের সাথে এত ভালো ব্যবহার? এরা তো হত্যাকারী। হত্যাকারীর সাথে হত্যাকারীর মতো ব্যবহার করুন। হত্যাকারীকে যেভাবে 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 তাদেরকে পায়ে বেরিয়ে দেওয়ার দরকার, যা যা করা দরকার তা তাদের সাথে করতে হবে। এটাই বাস্তবতা, এটাই আইন। যদি এটা না করেন, এই বৈষম্যমূলক আচরণের কারণে আপনাদেরকে কাঠগড়ায় উঠতে হবে, আসামির কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। না হলে অন্তত মানুষের বিবেকের কাছে আপনারা ঘৃণিত হচ্ছেন। আলেমদের ক্ষেত্রে অত্যাচার করতে লজ্জা করে নাই, হ্যান্ডকাপ পরাতে লজ্জা করে নাই, বেরি পরাতে লজ্জা করে নাই, আর হত্যাকারীদেরকে জামাই আদরে রাখবেন, আর আমরা এটা মেনে নেব? আপনাদের এই আচরণ পরিবর্তন করুন। প্রশাসনের প্রতি অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।